কালীঘাট তৃণমূলে ভাঙন থামার কিন্তু কোনো লক্ষণ নেই, কারণ তাপস চট্টোপাধ্যায় রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনিও কিন্তু এবার ঋতব্রত তৃণমূলের দিকেই পা বাড়াচ্ছেন বলে জানা যাচ্ছে। গতকাল কোয়েল মল্লিক চলে গিয়েছেন, আগের দিন মদন মিত্র, অনুব্রত মণ্ডল তারা চলে গিয়েছেন, মাঝে মনীশ গুপ্ত গতকাল কিন্তু তিনিও জানিয়ে দিয়েছেন তৃণমূল থেকে এবার তিনি সরে যাচ্ছেন। আর এবার জল্পনা যাকে নিয়ে তিনি তাপস চট্টোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, আজই কি তাহলে ঋতব্রত শিবিরে দেখা যেতে পারে তাপস চট্টোপাধ্যায়কে? দেখো, আজকেই বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তাপস চট্টোপাধ্যায় আসার কথা। স্বাভাবিকভাবে সেই সম্ভাবনা তৈরি হয়েছে যে তাপস চট্টোপাধ্যায় তিনিও যে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের পথে যোগদান করতে পারেন বা তার শিবির বদল করতে পারেন। তাপস চট্টোপাধ্যায় এবার বিধানসভায় নির্বাচনে জয়ী হতে পারেননি, তিনি পরাজিত হয়েছেন। পুনর্গণনা হয়েছিল তারপরে তিনি হেরে গেছেন। সেই তাপস চট্টোপাধ্যায় যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, বাম দল থেকে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন এবং তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজারহাট নিউ টাউনের তিনি বিধায়ক ছিলেন। সেই তাপস চট্টোপাধ্যায়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকেই বিধানসভায় যে অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশন শুরু হওয়ার পর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বিরোধী দলনেতা তার ঘরে আসার কথা এবং ঘরে এসে আনুষ্ঠানিকভাবে তার শিবির বদলের কথা। অর্থাৎ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছেন। তুমি তালিকা দিচ্ছিলে, সেই তালিকা ক্রমশ বড় হচ্ছে। ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, যারা তাকে ঘিরে থাকতো, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকতেন, তারা, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, দিল্লি রাজনীতির ক্ষেত্রে বা সাংসদদের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষগুলো ক্রমশ দূরে চলে যাচ্ছেন এই নির্বাচনের ভরাডুবির পর। এবং সর্বশেষ হচ্ছে মদন মিত্র। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে স্বরাষ্ট্র সচিব, প্রাক্তন স্বরাষ্ট্র সচিবকে তিনি রাজ্যে এনে মন্ত্রী করেছিলেন, সেই মনীশ গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষগুলো ক্রমশ সরে যাচ্ছেন। সেই তালিকায় নতুন সংযোজন এই তাপস চট্টোপাধ্যায়। এবং এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সোমবার উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ কলকাতার বাইরে থেকে আরো একজন কালীঘাটপন্থী নেতা, তিনিও কিন্তু ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন, এমনটাও সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ 21শে জুলাই আসার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাদের নিয়ে 21শে জুলাই করতেন, যাদের নিয়ে তিনি রাজ্য রাজনীতি করতেন, সেই সমস্ত কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। সেই তালিকায় আজকের যে সংযোজনের সম্ভাবনা রয়েছে তা হলো তাপস চট্টোপাধ্যায়। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।